হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের কাছে নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই দেখতে পাচ্ছ মেয়েকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে এখন মেয়েকে নিয়ে চললাম স্কুলে। আজকে যেহেতু ওর বাবা সকাল সকাল একটু কাজ পড়ে গেছে, তাই এখন আজ আমার ডিউটি হয়েছে মেয়েকে নিয়ে একটু স্কুলে যাওয়ার। আর আমার না কদিন ধরে খুব জ্বর হচ্ছে, তো তার জন্য শরীরটা ভালো লাগছিল না, কোথাও যেতে ইচ্ছা করছিল না, সাজতে ইচ্ছা করছিল না। কিন্তু কি বলো তো, একটা সময় ছিল যেই দিনটা এই দিনটা আমরা খুব আনন্দ করতাম, খুব এক্সাইটেড থাকতাম। তো এখনটা না এখন মানে কী হয়ে গেছে, ওইটা এক্সাইটেডটা চলে গেছে মেয়ের কাছে। তো মেয়েও না অনেক দিন ধরে খুব করছে, মা আমি শাড়ি পরবো, সরস্বতী পুজোয় স্কুলে যাব। তো তাই আর কি, আর এইসব শাড়ি গহনা সবই কিন্তু নতুন কিনেছি ও সরস্বতী পুজোয় পরবে বলে। আর যদি না ওকে আমি নিয়ে যাই সরস্বতী পুজোয় স্কুলে, তাহলে ওর মনটা কতটা খারাপ হবে, ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো। তো তাই আর কি মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। আর হাঁটতে হাঁটতে দেখো এসেও গেছি স্কুলের সামনে। এই যে স্কুলটা দেখা যাচ্ছে, তো আর কিছুক্ষণ লাগবে। আমি তো প্রথমে ভেবেছিলাম খুশি হাঁটতেই পারবে না শাড়ি পরে, তারপরে তো দেখছি বেশ ভালোই ক্যারি করছে। তো এসে গেছি স্কুলে, আর এইটাই হচ্ছে ওদের স্কুলের পূজা মণ্ডপ। আর দেখো এত ভিড় হয়েছে, আর তো দেবীর মুখ দেখতেই পাচ্ছি না, সবাই ফটো তুলতেই ব্যস্ত। তো একটু ফাঁকা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো ততক্ষণ বাইরেটা, তো এখানে চেয়ার টেবিল ফেলে দিয়েছে, সবাই এখানে বসে আছে, ফল খাচ্ছে একটু রোদ্দুরে। আর ঠান্ডার সময় রোদ্দুরটা বেশ ভালোই লাগে, তো তার জন্যই সবাই রোদ্দুরে বসে আছে। আমাদের বিল্ডিংয়ে তো সরস্বতী পুজো হয়, তাই ওখানে পুষ্পাঞ্জলিটা ওখানেই আমরা দিয়ে দিই। প্রতি বছর ভোরবেলা উঠে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আমরা বেরোই। তো তার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো এখানে ব্যাপার নেই, তাই একটু আসলাম পরে। তো সুন্দর লাগছে দেখো দেবীর মুখটা দেখতে, এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যায়, মন প্রাণ যেন ভরে যাচ্ছে দেখে। আর আজকে দেখো সবাই শাড়ি পরে সুন্দর করে সেজেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই শাড়ি পরেছে, কি মিষ্টি লাগছে সবাইকে দেখতে। তো এইদিকে খুশি আবার ফল নিয়ে নিয়েছে এক প্লেট, আর ওর পাতে প্রথমেই পড়েছে একটা পেঁপে। তো ও তো পেঁপে খেতে ভালোবাসে না, তার জন্য ওর মুখটা প্রথমেই ওরকম হয়ে গিয়েছিল। আর আমি আর নিয়ে নিই, আমার শরীরটা যেহেতু ভালো নয়, খাবো কি না খাবো, তাই আর কি ওকে বললাম যে তুমি নাও, তো এই একটা প্লেটই হয়ে যাবে। তো এইদিকে অল্প করে একটু ফল খেয়ে নিচ্ছি। আর শুধু খুশি বারে বারে বলছে আমার বাবা কখন আসবে, কারণ ও তোর বাবার সাথে ঘুরতেই বেশি ভালোবাসে। তো যেহেতু ওর বাবা কাজে আটকে গেছে, আসতে পারেনি, তো আর কি আমাকে বারবারই জিজ্ঞাসা করছে। খুশির স্কুলে ঘুরে আমরা এখন এসে গেছি সাউথ পয়েন্টে। আর এইটা যেহেতু অনেক বড় স্কুল, আর এখানে কিন্তু বড় করে এক্সিবিশন হয়, তো ভীষণ ভীষণ এখানে ভিড় হয়, অনেক ভিড় হয়। আর দেখো খুশিরও সারাদিন ঘুরে ওরও মাথা ব্যথা করছে, আর আমারও মাথা ব্যথা করছে, তাই একটু বসেছিলাম। তো তারপরে আর কি ভাবলাম এসেছি যখন একটু ঘুরে যাই। আর এই স্কুলে যেহেতু খুশি টাইকান্ডু শেখে, তো কালকে আমরা এসেছিলাম, কালকে এসে আমরা সন্ধ্যাবেলা ফাঁকায় ফাঁকায় কিন্তু সমস্ত কিছু দেখে গেছি। এত সুন্দর সুন্দর বাচ্চাদের হাতের কাজ দেখলে সত্যি মন ভরে যাবে। যেমন ড্রয়িং তেমন হাতের কাজ, যেমন কি সুন্দর সুন্দর বানিয়েছে, সেগুলোই মানে সবাই দেখছে। আর এত ভিড় হয়েছে, আর আজকে যেহেতু পুজো, তো সবাই আসে, তো সবাই এত ভিড় হয়। আমরা যেহেতু আগের দিন দেখে গেছি, তো তাই আর ভালো করে পুরো ঘুরে দেখছি না, তো তোমাদের জন্য অল্প একটু শেয়ার করলাম ভিডিও করে। আর এত ভিড় হয়েছে, ভালো লাগছে না, শরীর না ভালো লাগলে কিছু করতে ইচ্ছা করে না। তো অল্পই একটু ভিডিওটা করলাম। তো আজকে একটু আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল, তো আজকে শরীরটাও খারাপ, প্লাস ওর বাবারও কাজ পড়ে গেছে, তাই আর ঘুরতে যাওয়াটা হলো না, ঘুরতে যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব। আর হ্যাঁ, স্কুলে কিন্তু ভোগ খাওয়া ছিল, ভোগ প্রসাদ, তো আমাদের শরীরটা ভালো না দেখে আমরা কিন্তু খাইনি। তো ভাবছি কতক্ষণে বাড়ি যাব, গিয়ে একটু রেস্ট নেব। সরস্বতী পুজোতে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে আর কেমনভাবে সাজলে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার সোনামাকে কেমন শাড়ি পরে কেমন লাগছে, ও কিন্তু এটা প্রথমবার শাড়ি পরলো সরস্বতী পুজোতে, তো ওকেও কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো এটাই হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল, আর অনেক বড়। আর এখানে কিন্তু ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় হয়, এত ভিড় হয় মানে হারিয়ে গেলে খুঁজে পাওয়া দায় হয়ে যাবে। তো চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওটা। বাই বাই।